ঈদ মোবারক। আমি বলেছিলাম যে ছবির রিভিউ আমি দেব। তো ছবির রিভিউ এবার একটু অন্যভাবে দিতে চাই। আপনারা সবাই বাংলাদেশের চলচ্চিত্রকে আসলে ভালোবেসে ফেলেছেন। এই বৃষ্টির ঈদে যখন শহর বৃষ্টিতে ডুবে যাচ্ছে, সিনেমা হলে কোনো টিকিট খালি নেই। আপনারা ছবি দেখতে যাচ্ছেন, ছবিকে ভালোবাসছেন। যে কারণে আমি একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে আমি অত্যন্ত মুগ্ধ এবং আনন্দিত, এবং ভবিষ্যতে ছবি নির্মাণের ক্ষেত্রে নির্মাতাদের জন্য একটি কঠিন সময় এখন। যেই সেই ছবি নির্মাণ করে দর্শককে আর প্রতারিত করা যাবে না, যেই সেই অভিনয় করে দর্শককে আর প্রতারিত করা যাবে না, কারণ দর্শক বাংলা ছবি ভালোবাসে, বাংলা ছবি দেখতে হলে যায়। আমাদের সিনেপ্লেক্স বাড়াতে হবে, আমাদের সিঙ্গেল স্ক্রিনকে সঠিকভাবে তৈরি করতে হবে, এবং সিনেপ্লেক্স বানানোর যে দাবি ছিল, দেশের প্রত্যেকটি অঞ্চলে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে, প্রত্যেকটি জেলায় বাড়াতে হবে, অন্তত প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে সিনেপ্লেক্স যদি থাকে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একটা মহিরুহ ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আমাদের দর্শক তাই প্রমাণ করেছে। সিনেমার ব্যবসা নিয়ে এই মুহূর্তে কোনো কথা আমি বলবো না, তবে সিনেমাগুলো আমার দেখা শেষ। আমি আজকে দুইটি ছবি নিয়ে কথা বলবো। আমি প্রিয়তমা নিয়ে আজকে কথা বলবো না, প্রিয়তমা নিয়ে আমি আরো 2-3 দিন পরে কথা বলবো। আজকে কথা বলবো মূলত যে একটি ছবিকে নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল, যে ছবিটি হিট হবে কি হিট হবে না, যে ছবিটি নকল কি নকল না, সেই ছবিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছিল। সেই ছবিটি আসলে ছক্কা মেরে দিয়েছে, ছক্কা মেরে দিয়েছে রায়হান রাফি। আমি বলেছিলাম ট্রাম্প কার্ড একটি হাতে আছে রায়হান রাফির। সেই ট্রাম্প কার্ডটা কি হতে পারে? রায়হান রাফির ট্রাম্প কার্ড রায়হান রাফি নিজে। রায়হান রাফি এমন একজন ডিরেক্টর হিসেবে নিজেকে প্রমাণ করেছে, তার আর কোনো বিকল্প নাই। আফরান নিশো নিজেকে নাটক এবং ওটিটির পরে ফিল্মে এমনভাবে প্রমাণ করেছে, এত নিখুঁতভাবে প্রমাণ করেছে, যেই প্রমাণ দেখে আমি মুগ্ধ। আফরান নিশো একজন জাত অভিনেতা, আগামী দিনের ফিল্মের সবচেয়ে বড় সুপারস্টার আফরান নিশো। সুড়ঙ্গ ছবি নিয়ে একটু কথা বলতে চাই। দর্শকের ব্যাপক আগ্রহ সুড়ঙ্গ ছবিতে, দর্শকের ব্যাপক আনন্দ। রায়হান রাফি যে সুড়ঙ্গ তৈরি করেছে, সেই সুড়ঙ্গটি আসলে আমরা অনেকে বলেছি একটি ব্যাংক ডাকাতির গল্প, একটি সত্য ঘটনা অবলম্বনে। দূর চাই, এই সমস্ত কোনো সত্য ঘটনার সাথেই এটার মিল নাই। এটা অত্যন্ত অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়ের ছবি, যে ছবি আসলে বাংলাদেশের যারা প্রবাসী তাদের জন্য মানে একটি দৃষ্টান্তের ছবি। কেমন ছবি আমি আপনাদের বলি, যে ছবিটি দেখলে পরে আপনার মনে হবে যে প্রবাসী যারা। দর্শক, 1 মিনিট আপনাদের থেকে সময় নিয়ে আমি আসছি। আমার এখানে একটু সাউন্ড হচ্ছিল, এই জন্য আমি আপনাদের থেকে সময় নিয়ে গেলাম। এই অংশটাও আমি আসলে আপনাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিরতিটার জন্য। তো রায়হান রাফির কন্টেন্টে নিয়ে আমি কথা বলছি, যে প্রবাসী যারা আছেন, আমরা সবসময় অনেক রিয়েল ঘটনা পত্রিকায় দেখি, ইউটিউবে দেখি, এবং প্রবাসীদের জীবন নিয়ে আমাদের প্রচণ্ড আগ্রহ আছে। এরকম অনেক মানুষ আমাদের দেশ থেকে প্রবাসে যায়, বউ রেখে যায়। এই প্রবাসে যাওয়া লোকটি যে পরিমাণ প্রবঞ্চনার শিকার হয়, তার আপন মানুষ তার হৃদয়ের গভীরে যে সুড়ঙ্গ খোদাই করে দেয়, সেই সুড়ঙ্গের গল্প আসলে এটি এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। রায়হান রাফি এত নিখুঁতভাবে তুলে এনেছেন, এবং আফরান নিশো জীবন দিয়ে অভিনয় করেছেন, যে অভিনয় দেখে আমি আসলে মুগ্ধ মুগ্ধ যে এত সুন্দর অভিনয়। আফরান নিশো ভালো অভিনেতা, কিন্তু এত সুন্দর প্রতিটি এক্সপ্রেশন, একটি জায়গাও সে মিস করে নাই। ছবির কোথায় গান ব্যবহার করতে হবে, ছবির কোথায় কোন সংলাপ দিলে, কোন মোমেন্ট ক্রিয়েট করলে দর্শক আনন্দ পাবে, রায়হান রাফির চেয়ে ভালো আসলে কোনো ডিরেক্টর বুঝে না। তো আমি মনে করি যে সুড়ঙ্গ
ছক্কা মেরে দিয়েছে। এই ছক্কার যতটুক বললাম ততটুকু আপনারা নিজেরাই সেই ছক্কাকে আসলে আপনারাই পিটিয়েছেন, যে কারণে সুড়ঙ্গ আকাশে উঠে গেছে। সুড়ঙ্গ নিয়ে আর বেশি কিছু বলবার নেই, শুধু এতটুকু বলবার আছে, এ মাস্ট ওয়াচ ফিল্ম। সুড়ঙ্গ দেখাটা এখন একটা প্রেস্টিজ ইস্যু। চলচ্চিত্র যারা ভালোবাসেন, চলচ্চিত্রকে যারা পছন্দ করেন, বাংলাদেশের চলচ্চিত্রকে যারা এগিয়ে নিতে চান, এবং দর্শক যারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে বাংলাদেশের চলচ্চিত্র দেখে খুব একটা মজা পাই না, আপনাদেরকে এটা বলতে পারি, আমি একজন দর্শক হিসেবে সুড়ঙ্গ আপ টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত একটা মনোমুগ্ধকর ছবি। সুড়ঙ্গ অসম অসম অসম। আমি আর সুড়ঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাই না। অলরেডি আপনারা সুড়ঙ্গ নিয়ে জানেন, আপনাদের রেসপন্স সুড়ঙ্গ টিম পাচ্ছে এবং আপনারা দেখতে যাচ্ছেন। আসলে এখন তো টিকিট পাওয়াই যায় না, এবং এই টিকিট না পাওয়া আনন্দটা আসলে অত্যন্ত অত্যন্ত দারুণ আনন্দ। আপনাদের একটি সংবাদ বলে রাখি, প্রিয়তমারও টিকিট পাওয়া যায় না, এবং আরও অনেক খবর আছে। প্রিয়তমা অনেক বড় ছবি, বড় বলতে আমি আজকে প্রিয়তমা নিয়ে কথা বলবো না, তারপর আপনাদের বলে রাখছি প্রিয়তমা নিয়ে আমার রিভিউ আসছে, এক্সট্রা অর্ডিনারি রিভিউ। আরেকটি ছবি যেটি নিয়ে আমার একটু কথা বলবার আছে, আলোচনায় সবচেয়ে পিছিয়ে থাকা একটি ছবি, সেই ছবিটি মোটামুটি একটি আলোচনা নিয়ে রিলিজ পেল। ছবিটির নাম প্রহেলিকা। আমি এই ছবিটি নিয়ে অনেকবার কথা বলেছি। ছবিটি টিকিট নেই, যে কয়টি সিনেপ্লেক্সে যে কয়টি জায়গায় ছবিটি মুক্তি পেয়েছে সেই ছবি হাউসফুল। অদ্ভুতভাবে ছবিটি নিয়ে একটু আপনাদের আমি কিছু তথ্য দিতে চাই। প্রহেলিকা এমন একটি ছবি, যেই ছবিতে আপনারা দেখবেন যে বাংলাদেশে এমন একজন অ্যাক্ট্রেস ছিল, এত নিষ্পাপ চেহারার কোনো নায়িকা ছিল বাংলাদেশে। আমি বুবলির কথা বলছি। ও মাই গড, বুবলিকে যে কি ভালো লেগেছে এই ছবিতে, বুবলি যে কি দুর্দান্ত অভিনয় করেছে, এবং প্রতিটি সিকোয়েন্সে বুবলিকে একটি নিষ্পাপ ফুলের মতো লেগেছে। আসেন, প্রহেলিকায় আমাদের দেশের একজন কিংবদন্তি শিল্পী মাহফুজ আহমেদ অভিনয় করেছেন। মাহফুজ আহমেদ আমাদের সিনিয়র একজন অ্যাক্টর, টেলিভিশন মিডিয়ার, যিনি ফিল্মও করেছেন, হুমায়ুন স্যারের ফিল্ম করেছেন, এক যে ছিল সোনার কন্যা, যার ঠোঁটে আমরা শুনেছি, সেই নায়ক। সেই নায়ক মেইন স্ট্রিমে, টেলিভিশনে দর্শকের হৃদয় জয় করে, পাঠক ভোটে, দর্শক ভোটে জনপ্রিয়তার অনেক পুরস্কার অনেকবার পেয়েছেন। 8 বছর বিরতির পর তিনি একটি ছবি করলেন, প্রহেলিকা। এই ছবিটি অন্য ছবির থেকে পার্থক্য হচ্ছে এটি একটি আর্কাইভ ভ্যালু সম্পূর্ণ ছবি। আগামী দিনের অ্যাক্টিং কি হওয়া উচিত, ইন্টারন্যাশনাল অ্যাক্টিংয়ের ধরনকে এই দেশের কোনো অভিনেতা তা পর্দায় ফুটিয়ে তুলে দর্শককে, একটি নতুন ধারার দর্শককে, যারা হলেই যায় না, যারা বাংলাদেশের ছবিকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গালাগালি করে, সেই শ্রেণীটা এই ছবিটা দেখতে হলে যাচ্ছে। একদম ডিফারেন্ট ক্লাসের দর্শক, এরা হলে যাওয়ার দর্শক না, ভেরি আপার ক্লাস। তারা হলকে হাউসফুল করে ফেলছে। মাহফুজ আহমেদ এমন এক ট্রাম কার্ড সে ছেড়েছে, সেটি হচ্ছে সুস্থ ধারার অভিনয়ের ট্রাম কার্ড, যে অভিনয় আপনাকে আগামী দিনের অভিনয় শেখাবে। ইন্টারন্যাশনাল অভিনয় যেভাবে অভিনেতারা করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলের বিখ্যাতরা যেভাবে অভিনয় করেন, মাহফুজ আহমেদ মনে হয়েছে যে হলিউডের কোনো অ্যাক্টর, আমাদের মাহফুজ আহমেদ। আর বুবলি খুব কম নায়িকা সম্মোহন করতে পারে, খুব কম নায়িকা পুরো ছবি জুড়ে চোখের
পলক ফেলতে দেয় না, সেই নায়িকা বুবলি, প্রহেলিকার নায়িকা। মাহফুজ এবং বুবলির অভিনয় কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং একটি চমৎকার গল্প, নতুন দিনের গল্প, একটি নতুন ভাষার গল্প, বাংলা ভাষা বাট নতুন টোন, সেটি প্রহেলিকায় আছে। যে কারণে প্রহেলিকাকে আমি বলবো, আমি সুরঙ্গের সাথে তুলনা করব না, আমি প্রিয়তমার সাথে তুলনা করব না, কিন্তু প্রহেলিকা যে কয়টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সবগুলোতে হাউসফুল। প্রহেলিকা দেখতে যাচ্ছে বাংলাদেশের এমন এক জনগোষ্ঠী, এমন এক নতুন দর্শক, যা আমাদের আগামী দিনের দর্শক। যে দর্শকগুলোর সাথে আমরা প্রবঞ্চনা করেছিলাম, যে দর্শকগুলোকে আমরা আসলে প্রতারিত করেছিলাম বারবার, সেই দর্শকগুলো প্রহেলিকা দেখতে যাচ্ছে। আমি প্রহেলিকাকে অত্যন্ত দামি একটি ছবি বলবো। আমি বলবো এ সময়ের একটি অত্যন্ত নিখুঁত ছবি। পরিচালক চয়নিকা চৌধুরী এই ধরনের একটি ছবি বানাতে পারে, এটি কেউ চিন্তা করতে পারবে না। উনি অনেক ভালো কাজ নাটকে করেছেন, বিশ্বসুন্দরী সিনেমা বানিয়েছেন, কিন্তু এই সময় এসে সুরঙ্গের সাথে, প্রিয়তমার সাথে প্রহেলিকা হাউসফুল যাচ্ছে। সংখ্যায় যতটি হলই হোক, হাউসফুল যাচ্ছে এই মাহফুজ বুবলির সম্মোহনী পাওয়ার, অ্যাক্টিং পাওয়ার। ও মাই গড, স্যালুট, স্যালুট মাহফুজ আহমেদ। আপনি দেখিয়ে দিয়েছেন আপনি বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী, এবং আপনি দেখিয়ে দিয়েছেন যে শিল্পী কখনো বুড়ো হয় না, শিল্পীদের কখনো সময় শেষ হয় না, যে কোনো সময় যে কোনো শিল্পী ঘুরে দাঁড়াতে পারে। আপনি ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার কথা শুনছেন মিস্টার কুকির সৌজন্যে। আমি প্রিয়তমা নিয়ে একটা রিভিউ দেব। সাকিবিয়ানরা, আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন, আপনাদের জন্য অনেক সুখবর আছে। প্রিয়তমার একটি রিভিউ আসছে। আজকের রিভিউটা মূলত ছিল সুরঙ্গ নিয়ে। সুরঙ্গ নিয়ে এখন আসলে আমার কথায় আর কিছুই যায় আসে না। আমি সাধারণ ভক্ত হিসেবেই শুধু বলছি, সুরঙ্গ, রায়ান রাফি, আফরান নিশো ছক্কা মেরে দিয়েছে। তবে রায়ান রাফির কাছে আমার একটা প্রশ্ন, ওয়াই রাফি? প্রতিটি ছবিতে নায়িকা ভিলেন কেন? তোমার জীবনে তাহলে আর কোনোদিনই আসলে সত্যি প্রেম আসবে না। তোমার জীবনেও মনে হয় নারীরা তোমার সাথে এরকমই চিট করে। তা নাহলে তোমার প্রতিটি ছবিতে নারীরা কেন চিটিং বাজ হয় বলো তো? খুব খুব চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া তমা মির্জাকে তমা মির্জা মনে হয় নাই, মনে হয়েছে ময়না, রাহান রাফির ময়না। এনিওয়েজ দর্শক, আপনারা ছবিগুলো ভালোবেসেছেন, ছবির বাজার চাঙ্গা রাখেন, ছবি দেখেন, দেখেন সুরঙ্গ, দেখেন প্রিয়তমা, দেখেন প্রহেলিকা, দেখেন লাল শাড়ি, দেখেন ক্যাসিনো। আমি সবগুলো ছবির রিভিউ দেব, তবে স্পেশালি আমি আসছি প্রিয়তমার রিভিউ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।